এখানে দাঁড়াস না, পাবি না তুই। সেই ব্রাহ্মণ নাহলে হাতে দেবে। জয়া এখানে দাঁড়িয়েও না একদমই। এই তুমি কি ভেবে আসবে নাকি? কোথায় গেলে ওখানে? এই রাজা মোবাইলটা নামা, সামনে মোবাইলটা নামা। আবার চলে এলো কেন? আবার কায়দা করে উঠছে উঠছে উঠছে। এই কথার কোনো ভ্যালু নেই। তবে বাংলা ভাষাকে অপমান করেছেন, বাঙালিদের অপমান করেছেন এই শুভেন্দু আর ওদিকে হেমন্ত বিশ্ব শর্মা। তার উচিত জবাব সামনের নির্বাচনে পেয়ে যাবেন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্মান রক্ষার জন্য রাস্তায় নামছেন, আর এটা চলবে সেই সামনের নির্বাচনে, যতক্ষণ না রেজাল্ট বেরিয়ে বাঙালি দেখিয়ে দেবে বিজেপির জায়গাটা কোথায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আসছে দুর্গাপুরে সফর, সেখানে আবার দিলীপ ঘোষ নিয়ে একটা বড় জল্পনা চলছে, কি বলবেন? দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর লড়াই হবে, মাঝখানে রেফারি থাকবে শ্রমিক ভট্টাচার্য, আর মাথার পেছনে নরেন্দ্র মোদী। এই সার্কাসটার জন্য আপনারা প্রস্তুত, আমরাও বাঙালিও প্রস্তুত আছে যে দুর্গাপুরের সার্কাস, বিজেপির দুর্গাপুর সার্কাসের জন্য বাঙালিও প্রস্তুত। ওখানকার মঞ্চের ওপর এই ঘটনা, একদিকে দিলীপ ঘোষ উঠেছেন নতুন অনেক দিন পরে, শুভেন্দু অধিকারী আছেন, কে কার পাশে বসে, কিভাবে কে তরজা চলে, আর শ্রমিক ভট্টাচার্য তো আছেই, বলেই দিচ্ছেন শুভেন্দু অধিকারী যা বলেন তার ব্যক্তিগত মতামত, পার্টির মতামত নয়। তাহলে বোঝাই যাচ্ছে বিজেপির আভ্যন্তরীণ অবস্থাটা কতখানি পচে গেছে। আমরা যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে 21শে জুলাই খুঁটি পুজো, সেইখানে দাঁড়িয়ে এইবারে একটা রেকর্ড সংখ্যক ভিড় মানুষ আশা করছে, আমার আসবে বলে মনে হচ্ছে, কি বলবেন? তার সঙ্গে আরেকটা যোগ করে দিই, প্রতি বছরই ঐতিহাসিক 21শে জুলাই তা একটা চমক থাকে, কি এবছরও কি চমক কিছু রয়েছে? আর একটা চমকের কথা জানি না, চমক নিয়ে আমরা রাজনীতি করি না। আর একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে, সেই ব্যাপারে নিঃসন্দেহ। 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙে। এবার 2025-এর 21শে জুলাই, 2026-এর নির্বাচনের আগের 21শে জুলাই, মানুষের মধ্যে আবেগ উত্তেজনা সবই খুব বেশি। তারা লক্ষ লক্ষ লোক কলকাতায় আসবেন। সবথেকে বড় কথা, 26-এর আগের 21শে জুলাই বলে এর তাৎপর্য বা প্রাসঙ্গিকতা আরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা 26-এর দিক নির্দেশ করবেন যে কিভাবে এই পশ্চিমবঙ্গকে সিপিএমকে শূন্য করেছে, আর এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে কিভাবে শূন্য করা যায় তার দিক নির্দেশ করবেন। তাই জন্যে তাৎপর্য অনেক বেশি। আমার একটা বলবো, বিভিন্ন আমরা দেখলাম মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার যারা শ্রমিকরা রয়েছে, পরিযায়ী শ্রমিক, বিভিন্ন রাজ্যে তাদের ভোটার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। প্রথম সূত্রপাত বলা যায় যে মুর্শিদাবাদে, সেখানে বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে পর্যন্ত দিয়েছিল, তারপর ফিরিয়ে আনা। তা বিভিন্ন জায়গায় ভোটার কার্ডের নামে যে এটা চলছে, এই বিষয়ে কী বলবো? না, ভোটার কার্ডের নামে না, ভোটার কিছু কিছু জায়গায় ভোটের যারা আধিকারিক, মানে জাতীয় নির্বাচন কমিশন করছে, তৃণমূল কংগ্রেস সজাগ আছে, কোনো সঠিক লোকের ভোটার কার্ড ক্যান্সেল হবে, তৃণমূল কংগ্রেস সেটা হতে দেবে না। আমরা থাকতে সেই ঘটনা ঘটবে না এখানে। আমরা সরেজমিনে দেখে লড়াই করে প্রত্যেকের অধিকার, যেটা ভোটের অধিকার, তার ব্যবস্থা করা হবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভাঙড়ের যে তৃণমূল নেতা খুন হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ 4 জনকে গ্রেফতার হয়েছে, আজকে সকালে আরও একজন গ্রেফতার হয়েছে। এখানকার পুলিশ যে কোনো ঘটনাতে দুষ্কৃতকারীকে তার রং, তার পলিটিক্যাল পার্টি, তার অন্য ব্যাকগ্রাউন্ড না দেখে, ধর্ম বর্ণ না দেখে তারা ব্যবস্থা নেন।
যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জিরো টলারেন্স, সেটা বারবার প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই নির্ভীক এবং এই ব্যবস্থা নেওয়ার জন্যে।